إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إلى آخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواه البخاري। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুযোগ দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে পরকালে যে সমস্ত আমল মিজানের পাল্লায় ভারী হবে এবং হালকা হবে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা দেওয়ালে হিলান দিয়ে বসে খুতবা শুনছি, আমরা দেওয়ালে হিলান বাদ দিয়ে নিজের শরীরে ভর দিয়ে খুতবা শোনার চেষ্টা করি। মসজিদের আদব আখলাকের মধ্যে অন্যতম হলো হিলান দিয়ে বক্তব্য শোনা ঠিক হবে না। এই জন্য যারা যে সমস্ত ভাইয়েরা হিলান দিয়ে বক্তব্য শোনার চেষ্টা করছেন, আমার অনুরোধ থাকবে হিলান বাদ দিয়ে মনোযোগ সহকারে খুতবা শোনার। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের মাঠে মানুষের আমলগুলো পরিমাপ করা হবে, ওজন করা হবে। ভালো আমলগুলো ওজন করা হবে, খারাপ আমলগুলো ওজন করা হবে।
ভালো আমলগুলো যদি ওজনে ভারী হয় তাহলে জান্নাত হবে, আর যদি খারাপ আমলটা বেশি হয়ে যায় তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, কিয়ামতের দিন মানুষের ভালো আমলগুলো যখন ওজনশীল বেশি হবে, ওই ব্যক্তি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। কিয়ামতের দিন যার ভালো আমলগুলো বেশি ওজন হবে, বেশি ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি কিয়ামতের দিন সুখে স্বাচ্ছন্দ্যে বিলাসবহুল ভাবে জীবনযাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যদি মানুষের ভালো আমলগুলো হালকা হয়ে যায়, খারাপ আমলটা যদি বেশি হয়ে যায় আর ভালো আমলটা যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাওিয়া, তাকে হাওিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় যাবে? হাওিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমা আদরাকা মা হিয়া, হে রাসূল আপনি কি জানেন হাওিয়া নামক জাহান্নামটা কি? নারুন হামিয়া, যা হচ্ছে প্রজ্বলিত আগুন। তো সম্মানিত উপস্থিতি, উক্ত দুইটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম ভালো আমল যদি কিয়ামতের মাঠে ওজনশীল হয় তাহলে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন হবে, আর যদি ভালো আমল হালকা হয়ে যায়, খারাপ আমলটা যদি ভারী হয়ে যায় তাহলে হাবিয়া নামক জাহান্নামে যেতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জানব কোন আমলগুলি কিয়ামতের মাঠে বেশি ওজনশীল হবে, বেশি ভারী হবে, সে আমলগুলোর কথা আজকে আমরা জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন এমন একজন মানুষকে উপস্থিত করা হবে, এমন একজন মানুষকে হাজির করা হবে যার সামনে 99টি দফতর, 99টি খাতা খুলে দেওয়া হবে, যার প্রত্যেকটা খাতায় পাপ দিয়ে ভরা, কোনো নেকি নেই, পাপ আর পাপ। এক একটা খাতা কত বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একটা পাপের দফতর, এক একটা পাপের খাতা, ওই ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর যাবে এক একটা পাপের খাতা অত বড় হবে। এরকম একটা খাতা নয়, প্রায় 99টি খাতার দপ্তর ওই ব্যক্তির সামনে উপস্থিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে প্রশ্ন করবে, বান্দা দেখো তো এই পাপগুলো তুমি অস্বীকার করতে পারবে? তোমার কি পাপগুলোর কথা মনে আছে? রাতের অন্ধকারে মানুষকে ফাঁকি দিয়ে অন্যায় করেছিলে, পাপ করেছিলে, কেউ দেখেনি, দেখো তো পাপগুলোর কথা কি স্মরণ হয়? এই অন্যায়ের কথাগুলো কি তোমার মনে পড়ে? তখন আল্লাহর বান্দা বলবে, আমার এই পাপগুলোর কথা স্মরণ হচ্ছে, আমি পাপগুলো চিনতে পারছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির হাতে একটি বাক্য, একটি কালেমা কাগজের টুকরায় লিখে দিয়ে দিবে, যেই বাক্যে লেখা আছে কালেমা শাহাদাত। কি লেখা আছে? কালেমা শাহাদাত লেখা আছে। এরকম একটা কাগজের টুকরা আল্লাহর বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, বান্দা তুমি এবার যাও, তোমার আমলগুলো ওজন করা হচ্ছে, তুমি দেখবে, আর ওই আমলগুলোর মধ্যে তোমার এই কাগজের টুকরাটা ওজন করা হবে, এটাও দেখবে। তখন আল্লাহর বান্দা বলছে যে এতগুলো পাপের তুলনায়, এতগুলো পাপের মোকাবেলায় এই কালেমা শাহাদাত একটা কাগজের টুকরা, এটা দিয়ে কি এমন হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দা আমি হচ্ছি আল্লাহ, আজকে কিয়ামতের মাঠে
আমি কারো প্রতি কোনো জুলুম করব না, আমি কারো প্রতি কোনো অবিচার করব না। আজকে যে যেমন আমল করেছে সে তেমনই ফলাফল পাবে। এবার যখন ওই লোকটির সামনে যখন তার 99টি পাপের খাতা এক পাল্লায় দিয়ে দেওয়া হবে আর কালেমা শাহাদাতকে এক পাল্লায় দিয়ে দেওয়া হবে, তখন দেখতে পাওয়া যাবে এত বিশাল বিশাল পাপের পাল্লাটা হালকা হয়ে যাবে আর কালেমা শাহাদাতের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। পাপ যদি হয়ে থাকে আর ওই পাপের মধ্যে যদি শিরক মুক্ত পাপ, কালেমা শাহাদাত মানে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা ও তার রাসূল। ঠিক কি না? প্রথম সাক্ষ্য যখন দিবেন পৃথিবীর সব মালিকের চাইতে কোন মালিকের ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহ। যখন প্রথম সাক্ষী দিবেন সব মূর্তি ভেঙে খান খান করে দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কি না? যখন আপনি কালেমা শাহাদাতের কথা বলবেন তখন সব শিরকগুলো বন্ধ হয়ে যাবে। আর আপনি যখন দ্বিতীয় বাক্যটা বলবেন তখন পৃথিবীর সব বেদাত মুক্ত হয়ে সুন্নাত পন্থা আমল করতে হবে। কালেমা শাহাদাত হচ্ছে এর নাম। আপনার অনেকগুলো পাপ, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ বেদাতের পাপ না থাকে, হয়তোবা এই কালেমা শাহাদাত কিয়ামতের ময়দানে আপনাকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম যখন মুমূর্ষ অবস্থায় যখন মারা যাচ্ছে তখন সন্তানদেরকে ডেকে কিছু কথা বললেন। তার মধ্যে একটি কথা ছিল, আমি তোমাকে একটা নির্দেশ দিয়ে যাচ্ছি। কি নির্দেশ? তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কেন? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এতটা ওজনশীল, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লাই করে দেওয়া হয় তবুও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সব চাইতেই বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? পৃথিবীর সূচনা থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে সবার একটাই দাওয়াত ছিল, একটাই কালেমা ছিল। কালেমাটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। নাকি নবী মুহাম্মদের কালেমা এক, নবী মুসার কালেমা এক, ভাগ আছে? কোনো ভাগ নেই, সবার কালেমা এক। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মুমূর্ষ হবে তখন তোমরা তার পাশে বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মুমূর্ষ হবে, মানুষ যখন একেবারেই মরণের কাছাকাছি চলে যাবে তখন তোমরা বেশি বেশি করে তার পাশে বসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার শেষ কালেমা, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আল্লাহ নবী বলছে দাখালাল জান্নাহ, ও ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তো বাংলাদেশের এই হাদিসের কে কবর দিয়ে বেদাত চালু করা হয়েছে কিনা দেখেন তো। মানুষ যখন মুমূর্ষ হয়, মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, একেবারে যখন মানুষের শেষ নিঃশ্বাস হবে তখন পাড়া প্রতিবেশীকে দেখতে পাওয়া যায়, মা বোনদের দেখতে পাওয়া যায়, বিভিন্ন মুরব্বীদের দেখতে পাওয়া যায় সূরা ইয়াসিন তেলাওয়াত করছে, অথবা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করছে, অথবা ফজিলতপূর্ণ কোন সূরা তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কি না? কিন্তু
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মুমূর্ষু হবে তখন তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমরা এই সুন্নাতকে বাদ দিয়ে, আল্লাহ নবীর এই নীতিকে বাদ দিয়ে আমরা বেদাত চালু করলাম। মানুষ যখন মুমূর্ষু হচ্ছে তখন আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করছি, তখন আমরা বিভিন্ন সূরা তেলাওয়াত করছি, ফজিলতপূর্ণ আয়াতগুলো বলছি, কিন্তু কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা যে সুন্নাহ এটা আমরা মানতে চাচ্ছি না। বন্ধুগণ আমার, সত্য করে একটি কথা বলছি, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় যাবে তার পাশে বসে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পারা যায় বলেন। তবে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করা যাবে না, সূরা ইয়াসিন পাঠ করা যাবে না, ফজিলতপূর্ণ কোনো সূরা তেলাওয়াত করা যাবে না। আপনাকে বেশি বেশি করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে যদি নবীর সুন্নাতকে মানতে চান। শক্ত কথা বললাম। পৃথিবীর কোন মায়ের বেটার ক্ষমতা থাকলে এটা প্রমাণ করে দেখা যে মুমূর্ষু ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন পাঠ করতে হবে, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে আপনার ফজিলতপূর্ণ কোন সূরা পাঠ করতে হবে। এরকম কোন প্রমাণ যদি কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নিয়ে থাকে একটু আমাকে দেখা। আজকে সুন্নাতকে বাদ দিয়ে মানুষ বেদাতকে নিয়ে বেশি টানাটানি, অসম্ভব। মানুষ মুমূর্ষু হবে, সেখানে আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বুঝতে পারলেন না? এতগুলো পাপকে হালকা করে কি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। 99টি ডক্টরকে হালকা করে দিচ্ছে একটা মাত্র কালেমা। ওই কালেমার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা শাহাদাতের 3টা রূপ। দেখেন, কালেমা শাহাদাতের কয়টা রূপ? 3টা রূপ। এক, আমরা যেটা কালেমা তয়বা বলি না, এইটাও কালেমা শাহাদাত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও কালেমা শাহাদাত। আরেকটা কালেমা শাহাদাতের রূপ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তৃতীয় নম্বর রূপ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3টা কালেমার অর্থ পেয়েছেন। এই 3টা কালেমা হচ্ছে কি কালেমা শাহাদাত। এক, কালেমা শাহাদাতের 3টা রূপ। বুঝতে পেরেছেন? কালেমা শাহাদাতের কয়টা রূপ বললাম? কালেমা শাহাদাতের 3টা রূপ। এক, লা ইলাহা ইল্লাল্লাহ। 2, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 3, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতের 3টি রূপ বললাম। এই কালেমা এতটা দামি কেন? কারণ এই কালেমাতে সমস্ত শিরক মুক্ত হওয়া যায়, এই কালেমার মাধ্যমে সমস্ত বিদআত মুক্ত হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী একেবারে শেষ হাদিস, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, 2টি বাক্য দয়াময় আল্লাহর কাছে অতীব প্রিয়। 2টি বাক্য দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয়। খাফিফাতানি আলান লিসানি, উচ্চারণে খুবই সহজ, উচ্চারণে কোনো কঠিন নাই। 2টি মাত্র বাক্য দয়াময় আল্লাহর কাছে খুবই প্রিয় এবং উচ্চারণে খুবই সহজ। সাকিলাতানি ফিল মিজানি, এবং দাড়ি পাল্লাকে ওজন করে ভারী করার সবচেয়ে বেশি, সবচেয়ে ভারী করার বাক্য হচ্ছে 2টি। এক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলতে সহজ না? বলতে সহজ, উচ্চারণে সহজ। প্রিয় কার কাছে? আল্লাহর কাছে। নেকের পাল্লাকে ভারী করে কে? এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যতগুলো বাক্য আছে, যতগুলো বাক্য আছে, সমস্ত বাক্যগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বাক্য হচ্ছে এই বাক্য, যেই বাক্যর মাধ্যমে নেকের পাল্লা কিয়ামতের মাঠে ওজনশীল হবে, ভারী হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান, সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ এমন দুইটি বাক্য, যেই দুইটি বাক্যে নেকের পাল্লাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ, নেকের পাল্লাকে, মিজানের পাল্লাকে নেকি দিয়ে, সওয়াব দিয়ে পরিপূর্ণ করার মাত্র দুইটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিসের শেষটা দেখেন, আল্লাহ নবী বলছেন, আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, শুধু নেকের পাল্লা ভারী করে না, এই দুইটি বাক্য কোনো মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, কোনো মানুষ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, তাহলে আকাশ এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ফাঁকা জায়গাগুলো নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের মাঠে নেকের পাল্লাকে ভারী করার অন্যতম বাক্য হচ্ছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। এই দুইটি বাক্য কিয়ামতের মাঠে নেকের পাল্লাকে ভারী করবে। সম্মানিত উপস্থিতি, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। তখন দেখতে পেলেন একজন ব্যক্তি মসজিদে বসে বসে জিকির আজকার করতেছে। যখন তিনি বের হন, তখন দেখতে পেলেন একজন ব্যক্তি জিকির আজকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ পরে আবার তিনি যখন আসলেন, দেখতে পেলেন ওই ব্যক্তি তখনও নামাজের মুসাল্লায় বসে বসে জিকির আজকার করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 4টি কালেমা 3বার বলেছি। এমন 4টি কালেমা 3বার বলেছি, যে 3বার বলাতে তুমি এই দীর্ঘ সময় ধরে জিকির আজকার করে যত সওয়াব নেকি অর্জন করলে, আমি 4টি কালেমাকে 3বার বলাতে অত সওয়াব অর্জন করেছি। সুবহানাল্লাহ। বুঝেন, লোকটি বসে বসে জিকির আজকার করছে। আল্লাহ নবী বাড়ি গেছেন, কাজকর্ম সেরে আবার আসতে দেখছেন যে লোকটি ওই ইবাদতের মধ্যেই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি 4টি কালেমা 3বার বলেছি, এমন 4টি কালেমা যে তুমি এতক্ষণ যত ইবাদত বন্দেগী করে সওয়াব অর্জন করেছো, আমি 4টি কালেমা 3বার বলে ওই সওয়াব অর্জন করেছি। সুবহানাল্লাহ। কালেমাটা কি বলেন দেখি, মুখস্থ আছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। মুখস্থ আছে কি? না থাকলে সুন্দর করে মুহাম্মদি কায়দায় লেখা আছে, যে মুহাম্মদি কায়দাগুলো বাজারে পাওয়া যায়, ও মুহাম্মদি কায়দা দেখবেন সুন্দর করে লেখা আছে। দোয়াটি মুখস্থ করবেন, বলতে সহজ কিন্তু নেকির ভার অনেক। সুবহানাল্লাহ। আবারও বলছি, যেই কালেমাটি পড়লে অনেক সওয়াব অর্জন করা যায়, নেকের পাল্লাকে ভারী করা যায়। কালেমাটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আরেকটু সামনে অগ্রসর হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আসকালা শাইউন ইউজউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচাইতে ভারী যে জিনিসটি রাখা হবে, সবচাইতে ওজনশীল যে জিনিসটি রাখা হবে, তা হলো ভালো আচরণ। সুবহানাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলাম, ব্যবহার যদি পশুর মতন হয় কাজ হবে? কাজ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন এক খেয়াল হন, একটু আমার দিকে চেয়ে থাকেন, আপনাকে বোঝার জন্য দাঁড়িয়ে যে একটু দেখেন তো কি বলছে। ইন্না আসকালা শাইইন ইউজউ ফি মিজানিল মুমিন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচাইতে ভারী যে জিনিসটি রাখা হবে তা হলো ভালো আচরণ। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে
ভালো আচরণের নেকি যত ওজনশীল হবে, যত ভারী হবে, অন্য কোন আমলের নেকি এত ভারী হবে না। আর একটা হাদিস দেখেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে মানুষ একটি আচরণের মাধ্যমে দুইটি জিনিস অর্জন করতে পারবে। এক, সারা বছর সারা জীবন তাহাজ্জুদ করলে মানুষ যত নেকি অর্জন করবে, দিনের বেলায় সারা বছর রোজা রাখলে মানুষ যত নেকি অর্জন করবে, একটা কাজ করলে তত নেকি পাবে। কাজটি কি? হুসনুল খুলক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আমি তো অনুবাদ করছি রে ভাই। আজ থেকে 1450 বছর পূর্বে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের পাতায় থেকে গেছে, কেউ বলে না। পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে ভালো আচরণ। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, বোনের হক মেরে খায়, এও কি মানুষ? কত জজ ব্যারিস্টারকে দেখলাম নামাজের সময় হলে যাই নামাজে যায় হাজির হয়ে যায়, আবার টেবিলের নিচ দিয়ে ঠিকই টাকা নেয়। এ কি ভালো আচরণ? কত মানুষ ক্ষেত খামার লাগিয়েছে, আর আপনার ছাগলটা আপনি প্রতিদিন ছেড়ে দিচ্ছেন, নামাজও পড়েন। এ কি ভালো আচরণ? মানুষের ক্ষেত খাইয়ে ছাগল মানুষ করতে হবে কেন? ভালো আচরণের মানুষ কখনো মানুষের ক্ষেত খামার ধান ফসল খেয়ে কখনো ছাগল মানুষ করতে পারে না। ভালো আচরণের দাম কেন এত? ভালো আচরণ এত মূল্য কেন? আল্লাহর নবীর কাছে আনসার গোত্রের একজন ব্যক্তি এসে বলছেন, আইয়ুল মুমিনিনা আফজাল, মুমিনদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? মুমিনদের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মুমিন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, তাদের মধ্যে যার চরিত্র ভালো সেই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলোচনা আসবে ভালো আচরণ কি জিনিস, আলোচনা আসবে খারাপ আচরণ কি জিনিস। আজকের আলোচনার বিষয় ছিল যে আমলগুলো নেকের পাল্লাকে কিয়ামতের মাঠে ভারী করবে। এক নাম্বার কি বলেছি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার কি বলেছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিন নাম্বার কি বলেছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। চার নাম্বার কি বলেছি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পাঁচ নম্বরে কি বললাম? ভালো আচরণ করা। বলেন তো ভাই, মানুষের গীবত করা কি ভালো আচরণ? মানুষের না মিথ্যা অপবাদ দেওয়া ভালো আচরণ? মানুষের গালি দেওয়া কি ভালো আচরণ? মুখের ভাষা ফাহিশা করা কি ভালো আচরণ? ভালো আচরণ নয়। পৃথিবীতে ক্যান্সারের মতন কাজ করছে বর্তমান সময়ে গীবত। ক্যান্সার যেমন মানুষ ধ্বংস করে ফেলে, আজকে বর্তমান সময়ে গীবত কে কার নামে লাগে ভালো হতে পারে। গীবতের পাপ একেবারে ছড়িয়ে গেছে। হাজি বলেন, হুজুর বলেন, মুলবি বলেন, যাই বলেন না কেন, দুইজন মানুষ এক জায়গাতে বসলে অন্যের গীবত না করলে তাদের চা খাওয়া হয় না, অন্যের নামে সমালোচনা না করলে চা খাওয়া হয় না। হয়তোবা আমাকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে, হুজুর শক্ত করে কথা বলছে, চার স্টলে বসে আর কোনো খায়া দেয়া কাজ না, খালি হুজুর নিয়ে আলোচনা, সমালোচনা এমন একটা পর্যায়ে চলে গেছে ক্যান্সারের মতন। হুজুর বলেন, হাজি বলেন, মুন্সি বলেন, যাই বলেন, গীবত ছাড়া মনে হয় মুখ চলেই না। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, সে যেন কথা বলে ভালো কথা বলে, ভালো কথা বলতে না পারলে যেন চুপ থাকে। কথা যদি বলতে হয় কি বলবেন? ভালো কথা বলবেন, না বলতে পারলে চুপ থাকবেন। কেউ যদি কারো সামনে গীবত করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামনে গীবত করা হবে, ওই যদি গীবতকারীকে প্রতিরোধ করে, খবরদার আমার সামনে গীবত করিও না,
যদি এ কথাটা বলতে পারে, ওই জায়গা থেকে বাঁচতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। মনে করেন যে আপনার নামে কেউ গীবত করছে, আপনি যদি বলেন খবরদার ভাই আমি কারো গীবত শুনবো না, আপনি চুপ থাকেন, এতটুকু যদি বলে গীবত থেকে বাঁচতে পারেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ও জাহান্নাম থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ। আর কি জানেন, যখন কারোর সামনে কারো গীবত করা হয়, ও তখন উস্কে দেয় যে ঠিকই যে এরকমই, যে কি কইছো, এরকমই মানুষ, মানে আরো উস্কে দিয়ে আগুন লাগিয়ে দিল। মনে করেন গীবত খুব ভয়ঙ্কর একটা পাপ। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আজকের বক্তব্য বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে বলেছিলাম বক্তব্যের বিষয় হবে লজ্জাশীলতা, কিন্তু খুব কঠিন একটা বক্তব্য, যার কারণে ওই বক্তব্য থেকে বেঁচে আছি। হয়তো কিছুদিন পরে বক্তব্যটা দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওমানিল্লাল বারাদ বারাকাল্লাহু রাউফুর রহিম।